নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এই যে মেয়ের বেডরুমটা আজকে কিছুটা সে পরিষ্কার করবে, তার সঙ্গে আমিও একটু হেল্প করব। কারণ ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, পুরো ঘরটাই অগোছালো হয়ে পড়ে আছে। তো সে নিজে থেকেই বলল যে মা, আমি আমার রুমটা আজকে পরিষ্কার করে নেব। তো আমি বললাম যে ঠিক আছে। ওয়ার্ড্রপ বলতে ওই জামা কাপড়ের ড্রেসগুলোর মোটামুটি গোছানো আছে, বাকি জিনিসগুলো অগোছালো হয়ে পড়ে আছে। তাই ও কিছুটা কালকে বই খাতা তুলে রেখেছিল, আর কিছুটা আজকে পরিষ্কার করবে। তো আমি বললাম যে আমি রান্নাটা করে আসি, তাহলে তুই দুজনে মিলে একসঙ্গে পরিষ্কার করে নিব। তো তাই রান্না শেষ করে চলে এলাম। মা মেয়ে দুজনে মিলে কিন্তু ওর ওয়ার্ড্রপটাকে পরিষ্কার করে দিব, আর ওই ড্রেসিং টেবিলটাকেও ভালো করে একটু পরিষ্কার করে দিব। কারণ আমার মেয়ে সাজতে খুব ভালোবাসে, আর সাজার থেকে কিন্তু জিনিস বেশি আনে। আর এই যে দেখুন, এটা হচ্ছে ওর কানের দুলের সেট, 9-এ পড়ে, আর এতগুলো ও জমিয়েছে। তবে ওর মামিও কিছুটা দিয়েছে, আর নিজে কিছু কিনেছে, আমিও কখনো এনে দিয়েছি। তো এই হচ্ছে পুরো বাক্সটা। এই বাক্সটা কিন্তু অনলাইনে এনেছিল। তো তার মধ্যে দেখছি বেশ সুন্দর করে গুছিয়ে রাখা যায়। আর এটা হচ্ছে, একটা হচ্ছে কোমর পেটি, আর একটা হচ্ছে হার। এটা হচ্ছে কোমর পেটি, আর ওই সাদাটা হচ্ছে স্টোনের ওই যে মালাগুলো হয় ওইগুলো। আর এটা হচ্ছে নেকলেসের মতো, আর এগুলো ওই যে অক্সিডাইসের যে হারগুলো হয়। আর এটা হচ্ছে চোকার গলার, আর এগুলো পুঁথির হার, কিছু সিটি গোল্ডের, আর এমনি নেকলেস, আর কিছু নেই। আমাদের বেলায় একমাত্র শুধু জানতাম যে অক্সিডাইসেরই জিনিস আমি তো পরেছি, আর যা সিটি গোল্ডের থাকতো। এখন যে কত রকমের জিনিস বেরাচ্ছে, দিনের পর দিন কত রকম ডিজাইন হচ্ছে। তো যাই হোক, ওটা ওর হারের সেট গেল। আর এটা হচ্ছে ওর কিন্তু মেকআপ বাক্স, ওই নাচানাচি যে করে প্রোগ্রামে, আর প্লাস নিজেও কখন পুজো টুজো হলে কোথাও বা অনুষ্ঠানে গেলেও একটু সেজে গুজে যায়। তো তার জন্য এই জিনিসগুলো এনে রেখেছে। তো আমি বলছিলাম যে পার্লারে গিয়ে তুই মেকআপ হয়ে আসবি, না হলে। ও বললো, মা, পার্লারে গিয়ে মেকআপ হয়ে এলে যে পয়সা লাগবে, তার থেকে আমি ঘরে জিনিস কিনে রাখলে বরঞ্চ সেই জিনিসটা আমার অনেক দিন যাবে, তার থেকে কম পয়সায় হয়ে যাবে। তো ওর মাথা থেকে দেখেছি এখন থেকে ওর পয়সা বা সব জিনিস গুছিয়ে রাখা, পয়সাটাকে একটু কন্ট্রোলে চালানো, ওর মধ্যে ওই জিনিসটা আছে। এটা কিন্তু আমাকে খুবই ভালো লাগে। ওকে যেটা বলি যে এত টাকা তুই খরচা করিস না, টাকাগুলো গুছিয়ে রাখ, ও কিন্তু সত্যি কথা বলতে কি বন্ধুরা, যে পুজোর সময় বা কোনো অনুষ্ঠানে ও যদি টাকা পায় কারুর কাছ থেকে, ও আমাকে দিয়ে দেয়। আর তার জন্য আমি একটা ভাঁড় করে রেখেছি, ওর মধ্যেই টাকা ঢুকিয়ে রাখি আমি। যাই হোক, আমিও কখনো মাঝে মাঝে দরকার পড়লে বের করে খরচা করে দিই। আমি অবশ্য প্রয়োজনে খরচা করি। তো আমি বলেছি, তোর পয়সা আমি ঠিক দিয়ে দিব। তো সেই জন্য ও কিন্তু বোঝে, অনেকটাই বোঝে। আর এই যে এটা হচ্ছে ওর পড়ার টেবিলের ওপরেরটা, ও কিছু জিনিস গুছিয়ে রেখেছে ডেকোরেশনের জন্য। আর এই যে দেওয়ালে যেগুলো আছে, সেগুলো কিন্তু সে নিজের হাতে তৈরি করেছে। আর তারপরে আর ভিডিও করা হয়নি। ও চান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল, তো তখন আর ভিডিও এতটা করা হয়নি। আর এই যে বন্ধুরা, একদম রাত্রে চলে এসেছি, রাত্রে করছি। কারণ ওকে বললাম বেড কভারটা অনেক দিন হয়ে গেছে, আর বই খাতা যেহেতু ওর উপরে ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিল রুমটা, তো বললাম ওটা চেঞ্জ করে দিয়ে আর একটা নতুন বেড কভার পাতিয়ে দে। তো এই জন্য পাতিয়ে দিচ্ছি, দুজনে মিলে ওকে আমি হেল্প করে দিচ্ছি। এই বেড কভারটা পাতিয়ে দিয়ে বালিশের ওয়ারগুলোও সব চেঞ্জ করে দিব। কারণ যেহেতু পরীক্ষা দিচ্ছিল বলে ওর মধ্যে পড়াশোনা বসে করছিল, নোংরা হয়েছিল বড্ড। আর এই বেড কভারটাও কিন্তু অনেকটাই বড়, তার খাটের থেকে অনেকটাই বড়। তো একে ঢোকাতে কিন্তু অনেকটা সময় চলে যায়। তো যাই হোক, বেশ চারদিকে গুছিয়ে ঢুকিয়ে দিলাম। তারপরে বললাম, তুই আমাকে বালিশগুলো দে, আমি ওয়ারগুলো ঢুকিয়ে দিচ্ছি, আর বাকি জিনিসগুলো তুই কিন্তু বের করে গোছাতে থাক। তো সেটাই করছে।
আর বন্ধুরা যারা আমার এ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট ও লাইক করে পাশে থাকবেন। আর নতুন কোনো বন্ধু যদি এসে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে এটা হচ্ছে ওর মেকআপ কিট, এটাও একটা কৌটো। এটা সকালে দেখিয়েছিলাম, তখন খুলে এতটা দেখানো হয়নি, তো এখন সেই জন্য ভাবলাম এটা একটু খুলে আপনাদের সঙ্গে দেখিয়ে দিই, আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো বন্ধুরা সত্যি কথা বলতে কি আমি এত কিছু এগুলা জানি না, কারণ এগুলো আমি মেকআপ এত পছন্দ করি না বা করিও না, তো তার জন্য এত কিছু জানি না। ও যখন যেটা দরকার হয় ওর বাবার সঙ্গে যায়, গিয়ে নিয়ে আসে। আর তবে এগুলো কিন্তু আমি পুজোর আগে এনেছিলাম দোকান থেকে, ওকে সঙ্গে নিয়ে গিয়ে ও এনেছিল, বললো মা ওই মেকআপের জন্য দরকার, তার জন্য এনেছিল। তো যত রকমের মেকআপের যা জিনিস হয় ও কিন্তু এনে রেখেছে। আর এটা একটা কিন্তু কৌটোর মধ্যে ও সব গুছিয়ে রাখা আছে, ও সব জিনিসই গুছিয়ে রাখে, যত পুরাতন হোক না কেন ও সব জিনিস গুছিয়ে রাখে। ওর এই জিনিসটা আছে, একটুও কোনো জিনিস ও নষ্ট করে না বা ফেলে না, শুধু এক্সপায়ার হয়ে গেলে ডেটগুলো ওইগুলো ফেলে দেয়। আর এই যে লিপস্টিক, যত রকমের লিপ বাম, এগুলো সব হচ্ছে লিপ বাম। তো এটা দেখে আমি বললাম বেশ কিউট লাগছে ওইটা, তো আমি আর একটা দেখিয়ে বললাম এটাও বেশ ভালো লাগছে। আর এটা দেখুন বন্ধুরা, এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের লিপ বাম আছে। তো আমি বললাম ফ্লেভারটা এত সুন্দর লাগছে আর গন্ধটাও খুব ভালো লাগছে, আমি বললাম আমি একটু লাগিয়ে নিই। তো অবশ্যই লাগাই আমি, তবে আমার রুমে আছে আমার জন্য। আর এটা হচ্ছে মেয়ের রুমে, যেহেতু মেয়ের কাছে যখন আমিও কোনো অকেশানে মানে সাজুগুজু করি বা কোথাও যাই তখন এখান থেকে নিই, নাহলে আমার এতটা দরকার পড়ে না। আর এই যে বন্ধুরা দেখুন তার নেল পালিশের কৌটোটা, এটা কিন্তু কৌটো না, ও ওই কি একটা আঠা দিয়ে করেছে বলল, আমার ঠিক এখন মনে আসছে না, ওইটা দিয়ে ও কিন্তু নিজেই বানিয়েছে নিজের হাতে, তারপরে তার উপরে শুকিয়ে এটা এই নেল পালিশগুলো রেখেছে। বেশ সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ও মাঝে মাঝে ফেস ওয়াশ করে, চালের গুঁড়ো, ডালের গুঁড়ো এইসব দিয়ে ফেস ওয়াশ করে। আর এই যে কত রকমের ক্রিমও এনে রেখেছে। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি কিন্তু এত কিছু করি না, জানিও না। ও কিন্তু ওর বাবার সঙ্গে যখন তখন গিয়ে এই সব জিনিসগুলো কিনে নিয়ে আসে। ওকে বকাবকি করি আমি, কারণ এতদিন থেকে যদি এত কিছু এটা সেটা লাগানো হয় তাহলে স্কিনটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। কে কার কথা আর শোনে বলুন? তো যাই হোক, বললেও শোনে না, তাও বকাবকি করি মাঝে মাঝে আমি। তো এখনকার সত্যি জেনারেশনের বাচ্চাদের বলা কিছু খুব একটা যায় না, কারণ ওরা যুগের সঙ্গে সঙ্গে ওরাও পরিবর্তন হচ্ছে। আমাদের যুগের সময় একরকম ছিল আর ওদের যুগের সময় আর একরকম। আর এইটা বন্ধুরা কিন্তু সে নিজের হাতে তৈরি করেছে। ওই যে কি একটা জিনিস বললাম, ওই মেটালটা দিয়ে ও হাতে তৈরি করেছে, আর ওর মধ্যে দুটো আংটি রেখেছে, খুব সুন্দর হয়েছে। আর এই যে মাথায় দেওয়া যত রকমের গার্ডার, এদের কত রকমের নাম আছে, আমার মাথায় অত নেই আর আমার মনেও আসছে না এখন। আর ওকে যে বলবো, ও এখন ঘুমিয়ে পড়েছে, আমি তো ভয়েস দিচ্ছি, তার জন্য আর তাকে ডাকবো না। আর এই যে হচ্ছে তার ওটা যত রকমের রাবার ব্যান্ডের কালেকশানটা, পুরো কৌটো ভর্তি, লাগাই হয়তো কখন একটা দুটো, কিন্তু কিনে সব জমিয়ে রেখেছে। আর এইটা হচ্ছে পুরো ওয়ার্ড্রপ বন্ধুরা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে পুরো, আর এটা হচ্ছে ওর চুড়ির কালেকশান, অক্সিডাইজের, প্লাস্টিকের, সব রকমের চুড়ি আছে। আর এই থাকটা কিন্তু বন্ধুরা আমার কিছু জিনিস আছে, মানে ওই আমার যেগুলো দরকারি জিনিস ওইগুলো আছে, বাকি কিন্তু ওর সব জিনিস আছে। আরও অনেকটা কৌটো আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তো পরে আবার একবার অবশ্যই শেয়ার করব, কারণ তার ওর যেহেতু নাচ শিখতো, ওর আরও অনেক জিনিস আছে। এখন নাচের
ক্লাসটা বন্ধ রেখেছি, ভাবছি মাধ্যমিকের পরে হয়তো ওকে আবার নাচে ঢোকাবো, কারণ ওর নাচ শিখতে খুব ভালো লাগে, মানে নাচ করতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে এই যে ব্যান্ডের কালেকশান। আর এই যে বুদ্ধি খাটিয়ে কী করেছে দেখুন, এটা কিন্তু ওর নিজস্ব বুদ্ধি খাটিয়ে ওই ড্রেসিং টেবিলের পেছনে ওই চিপকে দিয়েছে, দিয়ে গার্ডারগুলো টাঙিয়ে দিয়েছে। তো